aku dia dalamku, jangan dipisahkan. গান চলতেছে, নাচ চলতেছে, চলতেছে আনন্দ ফুর্তি। তবে এটি বাংলাদেশি গান নয় বা বাংলাদেশি নাচও নয়। মালয়েশিয়াতে যারা আছেন তারা কিন্তু জানেন যে আসলে এদেশের যে মালয়েশিয়ার যে মেয়েরা আছে তারা কিন্তু অপরূপ সুন্দরী এবং তাদের নাচগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মতন না বা ইন্ডিয়ানদের মতন না। তারপরেও আজকে আমরা একটা খাবারের একটা আয়োজনে আসছিলাম, সেখানে দেখলাম যে গান চলতেছে এবং কি নাচ চলতেছে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বললাম যে আমি আপনাদের এই গানটা একটু রেকর্ড করি আর নাচগুলো একটু ভিডিও করি, কোনো আপত্তি আছে কিনা। বলছে না, কোনো সমস্যা নাই। তবে এখানে আমি গানটা কেন দিলাম না, এটা হচ্ছে কপিরাইট আসে, তাদের যে মিউজিকটা ছিল সেই মিউজিকে কপিরাইট আসে, সে কারণে আপনাদেরকে পুরো গানটা দিতে পারলাম না। তো সবচেয়ে মজার ব্যাপার আসলে তারা এই যে ঈদের প্রায় 1.5 মাস ছুঁই 1 মাসের ওভার হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত তাদের কিন্তু ঈদের অনুষ্ঠান শেষ হয়নি। তো আমার কাছে মনে হয় যে এই রোজার ঈদ থেকে কুরবানি ঈদ পর্যন্ত তাদের কিন্তু এই ঈদের আয়োজন থাকা যায়। এখন তারপর খালাম্মায় নাচতেছে, সুন্দর মিউজিক বাজতেছে, খালাম্মায় নাচতেছে, গান কিন্তু এখনও শুরু হয় নাই, গান কিন্তু আছে, আপনাদেরকে গান শোনাবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে দেখেন ঈদ, গত রোজার ঈদ, সেই ঈদে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব গ্রামে চলে গেছে শহর থেকে, কিন্তু যারা আবুর কর্মস্থানে আসছে, যাদের বাড়ি এখানেই, তো তাদের আশেপাশের লোকগুলোর কিন্তু দাওয়াত দিয়ে খাওয়ায়। তো আজকে হচ্ছে আমরা একটা ক্যাটারিংয়ের ব্যবসায়ী, তার দাওয়াতে আসছিলাম। এখানে প্রচুর পরিমাণ লোক আসছে, খাওয়া দাওয়া করে চলে যায়, খাওয়া দাওয়া করে চলে যায়। আর সেখানে একটু গানের আয়োজন হয়েছিল, এই যে মিউজিক বক্স আছে, সেখানে তারা মিউজিক দিয়া কিছু ছোটো ছোটো যে সমস্ত শিল্পী আছে আমাদের বাংলাদেশের মতন, কিছু খুব বড় বড় নামি দামি না, আসলে মূলত আপনি গান গাইতে পারেন, সমস্যা নেই, এখানে মিউজিক চলতেছে, আপনি গান গাইলেন, আপনার কণ্ঠটা যেরকম আর কি। তো এখানে গান চলতেছিল খুব ভালোই, দারুণ, পাশাপাশি নাচতেছিল, সবাই এনজয় করতেছিল। তো আমরা হইতেছে দেখলাম যে না, আসলে তাদের পরিবেশটা একটু অন্যরকম, আমাদের বাংলাদেশের মতন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এই বিয়ে সাথে হইলে গান বাজনা হয়, এখন তো মোটামুটি গান বাজনা একটু কমই হয় আগের তুলনায়, তারপরেও বিয়ে সাথে হইলে গান বাজনা হয়। কিন্তু তারা এই যে এইখানে বিশেষ করে তাদের যে ক্যাটারিংয়ের ব্যবসার পক্ষ থেকে যে আজকে ঈদ আয়োজন করছে, ঈদের এতদিন পরেও কিন্তু তাদের ঈদ শেষ হয় নাই। এখন অনেকে বলতে পারেন ভাই ঈদ তো কবে শেষ, আপনি এখন কেন ভিডিও দিচ্ছেন, এটা আগের ভিডিও না ভাই, আগের ভিডিও না, এটা আমি আজকেই ভিডিওটা রেকর্ড করলাম। মূলত ঈদ 1 মাস 1.5 মাস 2 মাসও তাদের শেষ হয় না। কারণ হচ্ছে ধরেন আপনি একজন মালয়েশিয়ার নাগরিক, সেই মালয়েশিয়ার নাগরিক হইতেছে তাদের গ্রামের বাড়িতে চলে গেছে, সেখানে ঈদ উদযাপন করে আসছে, কিন্তু এখন যখন আপনি শহরে আসছেন, মানে যেখানে আপনার বাসা, সেখানকার লোকও কিন্তু আপনার থেকে দাওয়াতটা পায়। তো একে অপরকে দাওয়াত দেয়, এরকম দাওয়াত খাইতে 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 তাদের লং টাইম সময় লাগে দাওয়াতে। তো সেই ক্ষেত্রে আজকে এই জায়গায় আমাদের একটা দাওয়াত ছিল। তো আমরা আসলে মূলত আমাদের যে দাওয়াত ছিল, আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করিনি, আমরা খাবারটা আমাদের পাশেই দোকান, কিন্তু আমি যে ব্যাংকেল বিসি বা আমার যে গ্রিল ওয়ার্কশপ যে আমরা কাজ করি, সেই গ্রিল ওয়ার্কশপের পাশে কিন্তু তাদের ক্যাটারিং ব্যবসা, আমরা খুব কাছেই ছিলাম, যার কারণে ঠিক দুপুরবেলা অনেক লোকজন ছিল, আমরা কিছু খাবারটা নিয়ে আমাদের রুমে চলে আসছি, খাবারটা নিয়ে আসছি। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ভিডিও করার সময় তাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি, মাশাআল্লাহ, তারা কিন্তু কোনো এগুলা পজিটিভ নিছে, খারাপভাবে নেয় নাই। এই যে আরেক আন্টি কিন্তু আপনার লাইভ চলতেছে, তার কিন্তু ফেসবুকে বা টিকটকে লাইভটা চলতেছে ভিডিও অলরেডি, আর আমি হচ্ছে রেকর্ডিং করে ভয়েস দিছি। দেখেন, আমি আসলে ভয়েস দেওয়ার উদ্দেশ্যে, তারা যে গান গেছে গানে সমস্যা নাই, মিউজিকটা হচ্ছে আমাদের কপিরাইট আছে। যারা আমরা নিয়মিত ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড দিই, তারা জানি যে অন্যের মিউজিক ব্যবহার করলে কিন্তু কপিরাইট আসে, আর সেই কপিরাইট আসলে কিন্তু চ্যানেলের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। তো আসলে তাদের এই অনুষ্ঠান খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, এবং তাদের মন মানসিকতা খুবই ভালো। আমি একটা জিনিস খেয়াল করলাম, দীর্ঘদিন মালয়েশিয়া থাকার একটা জিনিস আমি খেয়াল করলাম যে আসলে এই দেশের মানুষের আন্তরিকতা ভালো আছে, তাদের মন মানসিকতা ভালো আছে। শুধু যে খাওয়াইতে পারছে এর জন্য না, বিভিন্ন সময় আমরা দেখছি অন্ততপক্ষে আমরা বাংলাদেশি যারা আছে আমাদের থেকে তারা হাজার 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 গুণ ভালো। যাই হোক, নিজের দেশে বদনাম আর করবো না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।